আমাদের এখানে 19 সরাসরি হাজির হবে, আমরা এর আগে উঠবো না। বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশ সদস্যরা, তারা কিন্তু আন্দোলন যারা করতে পারে এবং এখান থেকে বিভিন্ন স্লোগান এবং আপনারা দেখছেন যমুনার যে এই মুহূর্তে যে উত্তপ্ত অবস্থা, সেই উত্তপ্ত অবস্থার কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি। এবং এই যমুনার যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু কাকরাইলের মোড়ে অবস্থিত যে কাকরাইল মসজিদটি রয়েছে সেখানে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং চাকরিত যারা বিডিআর সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে একটি ব্যারিকেডের মুখোমুখি অবস্থান, সেই মুখোমুখি অবস্থানের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে এবং সেই চিত্রই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। জানেন বিগত সময় বেশ কিছুদিন ধরে কিন্তু যারা ইচ্ছাকৃত বিডিআর সদস্যরা ছিলেন তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছিলেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি নিয়ে তারা কিন্তু বেশ কিছুদিন ধরে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আশাস্বরূপ বক্তব্য না পাওয়ার ফলে তারা কিন্তু সেই আলটিমেটামকে ঘিরে কিন্তু আবারও উত্তপ্ত হয়ে ওঠে এই যমুনার সড়ক। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু যারা চাকরিত বিডিআর সদস্যরা রয়েছেন তারা কিন্তু যমুনার ঠিক সামনেই অবস্থান করছেন এবং এখান থেকে বিভিন্ন স্লোগান এবং এখানে পরবর্তী যে কর্মসূচি বা পরবর্তী তাদের যে পদক্ষেপ, সেই পদক্ষেপ কী হবে সেটি কিন্তু এখন দেখার বিষয়। এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুরোপুরি প্রস্তুত অবস্থা রয়েছে যাতে কোনো প্রকার যাতে যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হতে পারে এবং সেই প্রেক্ষিতে যারা এখানকার বিডিআর সদস্যরা রয়েছেন তারা কিন্তু সড়কে এই মুহূর্তে বসে তাদের যেই আন্দোলন, সেই আন্দোলন কিন্তু করে যাচ্ছেন। এবং দেখার চেষ্টা করি যে এই কাকরাইল মোড়ে কিন্তু চাকরিত যারা বিডিআর সদস্যরা রয়েছেন তাদের কিন্তু পুরোপুরি যে অবস্থান, সেই অবস্থান আপনারা জানেন যে এই এলাকা সকলে আপনারা বসে যান, আমাদের দাবি যতক্ষণ আদায় না হবে 40 ধারা যারা চাকরিত বিডিআর সদস্যরা রয়েছেন তারা কিন্তু তারা এই কাকরাইলের এই যে মোড়টি রয়েছে সেই শহরটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একটি ব্যারিকেডের কোনো প্রকার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা কিন্তু আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা করে দিব না ইনশাআল্লাহ। আপনারা দেখছেন এখানে যিনি রমনার ডিসি রয়েছেন মাসুদ আলম এবং দেখতে পাচ্ছেন যিনি মাসুদ আলম রয়েছেন রমনার ডিসি, তিনি কিন্তু এখানকার যারা আন্দোলনকারী রয়েছে তাদের কিন্তু বোঝানোর চেষ্টা করে যাতে কোনোরকম জনসাধারণ যাতে কোনোভাবে দুর্ভোগ সৃষ্টি না হয় সেইভাবে যাতে তারা আন্দোলন যারা করতে পারে এবং এই মুহূর্তে যাতে কোনো প্রকার যাতে আইন শৃঙ্খলা বাহিনী যিনি রমনার ডিসি রয়েছেন তিনি চেষ্টা করছেন যাতে যারা আন্দোলনকারীরা আন্দোলনকারীরা রয়েছেন তাদের বুঝিয়ে এই যে অবস্থা, সে অবস্থা থেকে সরিয়ে দেওয়া যায় সেই চিত্র কিন্তু আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি। আমরা বলে আছি যে আমরা আরে ভাই যেটা আপনার কাজ সেটা আমি বলছি যে আপনাদের যারা কথা বলার কথা ওইখানে থাকতে বলছেন, এর মধ্যে আপনারা ঢুকে গেলেন। আপনারা দেখছেন যিনি রমনা ডিসি রয়েছেন মাসুদ আলম, তিনি কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে বুঝিয়ে এই নিরাপত্তার স্বার্থে যাতে এই স্থানটি ছেড়ে দেয় সেই কিন্তু আবেদন করছেন। এবং একই পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশ সদস্যরা, তারা কিন্তু পুরোপুরি প্রস্তুত অবস্থাতে রয়েছে যাতে কোনো প্রকার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা যাতে
বিঘ্নিত না হয় এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু যে অতিরিক্ত আইন শৃঙ্খলা পুলিশ বাহিনীর সদস্যদের মোতায়েন সেই মোতায়েন কিন্তু ইতিমধ্যে হয়েছে। আপনারা জানেন শাহবাগে থেকে হঠাৎ করেই কিন্তু আন্দোলন পূর্ব ঘোষিত যে আন্দোলন ছিল চাকরিচ্যুত বিডিআর সদস্যদের তারা কিন্তু হঠাৎ করে মিছিল নিয়ে তারা কিন্তু শাহবাগের যে মূল সড়ক সেই মূল সড়কে কিন্তু নেমে আসে এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু প্রস্তুত হয় এবং যাতে সড়কে কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে জনসাধারণ কোনো রকম দুর্ভোগ সৃষ্টি না হয় সেই জন্য তারা কিন্তু তাদের যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়। এবং এখন যে অবস্থা সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যমুনার যে অভিমুখে যেই সড়কটি রয়েছে সেই প্রবেশমুখের সড়কে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেডটি রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং অপর পাশেই কিন্তু যারা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু তাদের যে দাবি এবং তাদের পরিবারবর্গ যারা রয়েছেন তারাও কিন্তু এই কাকরাইলের মূল সড়কটিতে এখন অবস্থান করছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই স্থানটি ছাড়বেন না। কিন্তু অপরদিকে কিন্তু যিনি রমনা ডিসি রয়েছেন মাহমুদুল আলম তিনি কিন্তু যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যাতে জনস্বার্থে এবং যে নিরাপত্তার যে ব্যবস্থা সেই ব্যবস্থার যাতে তারা কিন্তু মেনে তারা যাতে এই স্থানটি ত্যাগ করেন এবং তারা চেষ্টা করছেন যেন সরকারের পক্ষ থেকে কোনো ব্যক্তি তারা যাতে যোগাযোগ করিয়ে দিতে পারেন যাতে তারা কথা বলে তাদের যে দাবিও রয়েছে সেই দাবি যেগুলো পেশ করতে পারেন এবং সেই আশ্বাস কিন্তু ইতিমধ্যে রমনার যিনি ডিসি রয়েছেন মাসুদ আলম তিনি কিন্তু বলছিলেন এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু তারা কোনোভাবে এটা মানছেন না এবং তারা কিন্তু তাদের যে দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু যমুনার যেই অভিমুখে সেই অভিমুখে কিন্তু অবস্থান করবেন এমন কিন্তু বলছেন। আমাদেরকে সহযোগিতা করবেন এবং সর্বক্ষণ আমাদের পুলিশের পক্ষ থেকে প্রতিনিধি জনের সাথে কথা বলার জন্য বলা হয়েছে কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে পুলিশ প্রশাসন এরকম অনেক কথা বলার কথা বলছে কিন্তু আমরা এগুলো অনেক ধোঁকা খেয়েছি আমরা ধোঁকাতে পড়তে রাজি না। আমরা এখন সচরাচর প্রধান উপদেষ্টা মহোদয় যখন আসে কথা বলবে অথবা আমাদের এখানে 19 সরাসরি হাজির হবে আমরা এর আগে উঠবো না এটাই। আপনারা দেখছেন যারা এখানকার চাকরিচ্যুত বিডিআর সদস্যরা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যারা উপদেষ্টা যদি সরাসরি এখানে সম্মুখে এবং উপদেষ্টা দেখা না করা পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন এবং সেই প্রেক্ষিতে তারা কিন্তু সড়কের এই কাকরাইল মোড়ে কিন্তু অবস্থান করছেন এবং যে আন্দোলন যে 3 দফা দাবি নিয়ে তাদের যে আন্দোলন সেই আন্দোলনের কথা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি। যারা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা রয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল একই সাথে যাদের বয়স সীমা শেষ হয়ে গেছে তাদেরকে যে পেনশনের আওতায় সেই পেনশনের আওতায় আনতে হবে একই সাথে বাংলাদেশের যেই বিডিআর যেই নামটি ছিল পূর্বে সেই নামটি এই বর্ডার গার্ড বাংলাদেশের নাম বাদ দিয়ে পূর্ণবহাল দাবি করছেন এবং একই সাথে যারা চাকরিচ্যুত যারা বিডিআর সদস্যরা এখনও নিরপরাধ রয়েছেন তাদেরকে মুক্তি দেওয়ার দাবি এবং একই সাথে যেই অনুচ্ছেদের ধারা রয়েছে সেই ধারা বাতিলের দাবিতে তারা কিন্তু এই দাবি নিয়েই তারা মূলত তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা কিন্তু যমুনার ঠিক সম্মুখে নেই যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু অবস্থান করছে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু যে যানবাহন সেই যানবাহন একটা থমকে যাচ্ছেন এবং সড়কে অপর পাশে কিন্তু সড়কে শৃঙ্খলা ঠেকানোর জন্য যারা আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা রয়েছেন তারাও কিন্তু নিরাপত্তাজনিত কারণে পুরোপুরি প্রস্তুত অবস্থানে রয়েছেন যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে এই আন্দোলনকে ঘিরে এবং যিনি আন্দোলনকারীদের সাথে কিন্তু যিনি রমনার যিনি ডিসি রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন আন্দোলনের সাথে কথা বলতে দ্রুত সময়ের মধ্যে এই যে অবস্থান বিশৃঙ্খলা সেই শেষ হতে পারে এবং তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছেন। আমরা কিন্তু যাবো না আমরা কিন্তু যাবো না তোমার আমার ঠিকানা পিলখানা জমানা রে জমানা যাবো যে যাবো না বাতিল 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 চাই ধারা বাতিল চাই বাতিল 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 চাই ধারা বাতিল চাই জমানা রে জমানা আমরা কিন্তু যাবো না জমানা রে জমানা আমরা কিন্তু যাবো না বুকের ভিতর অনেক জ্বর গুলি কর বুকের ভিতর অনেক জ্বর গুলি কর জমানা রে জমানা আমরা কিন্তু যাবো না জমানা রে জমানা আমরা কিন্তু যাবো না বলুস্তারে করই বাড়ি ভুলিস্তারে বলুস্তারে করই বাড়ি ভুলিস্তারে জমানা রে জমানা আমরা কিন্তু যাবো না জমানা রে জমানা
না আমরা কিন্তু বুকের ভিতর আমার জ্বর বুকটাকে ঠিক বুকের ভিতর আমার জ্বর যাবেন না রে যেমন আমরা কিন্তু তেমন না। সকল ক্ষতিগ্রস্ত সাথী ভাইদের উদ্দেশ্যে বলছি, আমরা যারা 22 তারিখ থেকে আজকে 7 তারিখ পর্যন্ত এই আন্দোলনটাকে টেনে নিয়ে এসেছি, এই পর্যন্ত এত কষ্ট সহ্য করে ভিডিও কল্যাণ পরিষদের তত্ত্বাবধানে আমরা 22 তারিখ থেকে এই পর্যন্ত আন্দোলনকে টেনে নিয়ে এসেছি। আমরা যদি 15 দিন থাকতে পারি, আপনারা কি 1-2 দিন থাকতে পারেন না এখানে? আর আমি বলেছিলাম